2 হেদায়া 110 পৃষ্ঠায় একটা হাদিস উল্লেখ করা হয়েছে। দেখেন, এক আশ্চর্যজনক ব্যাপার। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু তিনি মসজিদে ঢুকে দেখলেন এক ব্যক্তি রফুল আযান করে সালাত আদায় করছেন। তখন ওই লোকটিকে ডেকে বলছে যে ফাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআলনা, আল্লাহ রাসূল করতেন, আমরাও করতাম। ওয়া তারাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া তারাকনা, আল্লাহর নবী ছেড়ে দিয়েছেন, আমরাও ছেড়ে দিয়েছি। এই যে হাদিসটা উল্লেখ করা হয়েছে আব্দুল্লাহ ইবনে জুবাইরের নামে। পৃথিবী ব্যাপী চ্যালেঞ্জ। হেদায়ার মধ্যে এই কথাটা উল্লেখ করা হলো, হেদায়ার হাসিয়ার মধ্যে আবার হাদিসটা উল্লেখ করা হয়েছে। কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ। এই হাদিস নিজেরা তৈরি করেছিল, মিথ্যা সনদ তৈরি করেছে এরা। পৃথিবীর কোন গ্রন্থে এটা বর্ণিত হয়নি, শুধু হেদায়ার মধ্যে পাওয়া যায় এটা। বলেন, এত বড় প্রতারণা ধর্মের নামে আর কি হতে পারে? আর এই কথাটি বলার কারণে ইসলামিক ফাউন্ডেশন হেদায়ার অনুবাদ করতে গিয়ে আরবিতে আর বাংলাতে টিকায় আবার এটা অনুবাদ করে দিয়েছেন। হেদায়া প্রথম খণ্ড খুললেন আপনি, এই রিপোর্টটা জাল হাদিসের রাসূলুল্লাহ সাল্লাত এর মধ্যে উল্লেখ করেছি। একজন কর্মকর্তা আমাকে ফোন দিয়ে ধমক দিয়েছেন। আমি আশ্চর্য, গোটা দেশে ইসলামিক ফাউন্ডেশনের প্রত্যেকটি শাখায় হেদায়া বিক্রি হয়, হাজার হাজার কপি তারা বিক্রি করছে এবং তারা মানুষকে ধোঁকা দিচ্ছে। আর আমি একজন মানুষ তার বিরুদ্ধে লিখতে পারবো না। এটা আল্লাহর নবীর নামে এবং সাহাবী আব্দুল্লাহ ইবনে জুবাইর নামে মিথ্যাচার করা হয়েছে। আমি জানতে পারার পর আমি বলতে পারবো না? অবশ্যই বলার অধিকার রাখি। আমাকে ফাঁসি দেওয়া হোক, মানুষকে জানানো হোক যে এটাকে মিথ্যা বলার কারণে মুজাফফরে ফাঁসি হয়েছে, আমি আলহামদুলিল্লাহ পড়বো। কিন্তু বেঁচে থাকার আগ পর্যন্ত এত বড় মিথ্যাচারকে কখনো সহ্য করবো না, ইনশাআল্লাহ, কোনোদিনই না। কেন এটা লেখা হলো? আজও সংশোধন হয়নি কেন? আলেম ওলামা নেই, অনেকগুলো আলেমের তালিকা দেখা যায়। এত বড় ধোঁকার মধ্যে আলেমরা কিভাবে পড়তে পারে? হেদায়া লেখা আছে, এটা কি কোরআনে লেখা আছে তাহলে? যে একটা শব্দ পরিবর্তন করা যাবে না। 3, এখানে আরেকটি প্রতারণার কথা বলি। শুধু রফুল ইয়াদাইনের উপরে যে প্রতারণা হয়েছে কল্পনাতীত। আবু দাউদের একটি হাদিস বর্ণিত হয়েছে রফুল ইয়াদান সম্পর্কে 110 পৃষ্ঠায় হাদিসটা আছে, কিন্তু হাদিস উল্লেখ করার পরে আবু দাউদ রাহিমাহুল্লাহ যে মন্তব্যটা করেছেন, এই উপমহাদেশের আবু দাউদ থেকে মন্তব্যটা তুলে দেওয়া হয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু একবার রফুল ইয়াদান করতেন, যে হাদিসটা আসছে। এই হাদিসের পরে আবু দাউদ বলছেন, হাদা হাদিসুন মুখতাসারুন মিন হাদিসিন তাবিলিন লাইসা হুয়া বিসাহিহিন। তিনি বলছেন এই হাদিসটা সংক্ষিপ্ত রূপ, এই হাদিসটা সহিহ নয়। জয়ীব তা বললেন না, বলছেন কি সহিহ নয়, স্পষ্ট এটা। হাদিসটা জয়ীব বললে আপনি ঘুরিয়ে ফিরে ব্যাখ্যা টাকা করবেন, কিন্তু ইমাম আবু দাউদ বলছেন না সহিহ নয়। কথা হলো এটা। এই অংশটুকু আবু দাউদ থেকে কে তুললো? যে আবু দাউদ এই উপমহাদেশের লক্ষ লক্ষ ছাত্র পড়ে, লক্ষ লক্ষ আলেম উলামা দার্স দেয়, বছরের বছর দিয়ে আসছে। এই আবু দাউদ থেকে ইবনু মাসউদের হাদিসের পরে এই মন্তব্যটা তুলে দেওয়া হলো। হাদিস যখনই পড়া হলো, ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আমি কি তোমাদেরকে রাসূলের সালাত শিক্ষা দেব না? তখন তিনি একবার মাত্র রফুল ইয়াদান করলেন, করার পরে আর করেননি। এটা হলো হাদিস শেষ। হাদিস শেষ করার পরে ইমাম আবু দাউদ মন্তব্য করতেন হাদিসটা সহিহ নয়। তাহলে ছাত্রের কাছে এবং টিচারের কাছে এটা কি বুঝতে আর বাকি থাকবে? তবে আমার কথার সত্যতার জন্য আপনারা ইসলামিক ফাউন্ডেশন আবু দাউদটা খুলেন, বাংলা যেটা, আলহামদুলিল্লাহ ওখানে আবার দেওয়া আছে এই কথাটা। এই হাদিসটা সহিহ নয়। এটা আবু দাউদ উপমহাদেশের সাহাবা আবু দাউদ থেকে এটা সংকলন করেনি। মূল আবু দাউদ যেটা সৌদি আরব বা বৈরুত বা লেবাননে প্রিন্ট হওয়া আবু দাউদ থেকে তারা এটা নিয়েছে, ওখানে ঠিকই আছে। প্রতারণা আর একটা বিষয়। যদি কোনো ব্যক্তি সালাতে রফুল ইয়াদান করেই না করে, একবার তো করে, একবার করলে তো পুতুল পড়ে যাবে। তাহলে এই কথাটি বলা হলো কেন? বাংলাদেশের সকল মানুষই একবার অন্তত রফুল ইয়াদান করে সালাতে, সালাত শুরু করার সময়।
তাহলে এই কথাটা নিজেই তো নিজের জালের মধ্যে পড়ে গেলাম। একবার করব কেন? আর কথাটার নাম দেওয়া হয়েছে, তোমার গায়ে কি মাছি লাগে, তুই মাছি তাড়াও কেন? সুন্নাতকে কটূক্তি করাটা কত বড় যে অন্যায়। আর নরমালি এই সমস্ত কথা বললে একজন সাধারণ লোক বলবে বুঝ দিচ্ছে, কত চমৎকার বুঝ। আসলে তো ঘটনা ঠিক, আমরা তার মূর্তি পূজা করি না, রফল আদান করার দরকার নাই। এই কথার মাধ্যমে ইমাম সাহেব ওই মুফতি সাহেব যে 450 হাদিসকে অস্বীকার করলেন, সেটা উনি হিসাব করলেন না। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু দেখতেন কোন ব্যক্তি রফল আদান করছে না, তাকে পাথর ছুঁড়ে মেরে দিতেন। আবু কিলাবা তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটা সুন্নাত, যে ব্যক্তি একবার রফল আদান করবে ওই ব্যক্তি 10 নেকি পাবে। আলবানী রাহিমাহুল্লাহ এখানে এসে তিনি একটা হাদিস যোগ করেছেন, শুধু 10 নেকি নয়, হাদিসে কুদসি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মান হাম্মা বিআমালিন ফায়ামালুহা, সহিহ বুখারীর 963 পৃষ্ঠার হাদিস। যে ব্যক্তি একটা আমল করার ইচ্ছা করলো, আমলটি করে ফেললো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাতাবতু লাহু আশরা হাসানাত ইলা 700 যিফিন ওয়াল্লাহু ইয়াযফু মান ইয়াশা। আল্লাহ বলছেন হাদিসে কুদসি, যে ব্যক্তি একটা আমল করার ইচ্ছা করলো এবং আমলটি করে ফেললো, ওই ব্যক্তির জন্য আমি 10 থেকে 700 নেকি লিপিবদ্ধ করে থাকি। এর পরের বক্তব্য হলো আল্লাহু ইয়াযফু মান ইয়াশা, আল্লাহ চাইলে 700 আরো দ্বিগুণ করে দিতে পারে। আলবানী রাহিমাহুল্লাহ 128 পৃষ্ঠা সিফাতুস সালাতুন নবী বইয়ের মধ্যে তিনি এই হাদিসটা আবার যোগ করেছেন, করে আলবানী দাবি করেছেন কোন ব্যক্তি যদি রফল আদান করে ওই ব্যক্তি 700 অধিক নেকি পাবে। সে আবার আলবানীর নামেই ওই ইবনু মাসউদের হাদিসটা নিয়ে এসে আবার দুর্নাম করা হচ্ছে। কি বলেছেন আলবানী এটা বলা হচ্ছে না। গোটা ধর্মটাই যেন প্রতারণা, চারিদিকেই প্রতারণা। এটা সবচেয়ে মুখরোচক প্রতারণা এটা। অথচ এর সাথে যোগ হয়েছে মিথ্যা, এর সাথে যোগ হয়েছে ধোঁকাবাজি, এর সাথে যোগ হয়েছে গলাবাজি। আপনারা শিক্ষিত মানুষ, আপনাদের প্রতি অনুরোধ থাকবে এবং আবেদন থাকবে, আপনারা শিক্ষিত মানুষ হিসাবে যাচাই করার মাধ্যমে আপনি সিদ্ধান্ত নেবেন। চাপে দেওয়ার অভ্যাস আমাদের নেই। আপনি দুইটা বুঝেই, যেমন আমি কয়েকজন মেজর এবং কর্নেলের কৃতজ্ঞতা স্বীকার করি, যখনই দ্বন্দ্ব লেগেছে বুদ্ধিমানের পরিচয় দিয়ে দুইটাই বই নিয়েছেন, নেওয়ার পরে দুইটা বই পড়ে এসে বলে দিয়েছেন এটা হলো ভুয়া, এর দলিলও নাই, কোনো রেফারেন্স নাই, এমনিও নিজের ঘরের কথা লিখে রাখছে। আর এটাতে দেখছি খুব চমৎকার দলিল আছে, হাদিস নম্বর আছে, অধ্যায় নম্বর আছে, সবই আছে, খুলেও দেখছি, এগুলো পেয়েও গেছি, ওগুলো দলিলও নাই, অতএব বিনা দলিলে চলবে না, দলিল সহ চলবে। বলুন আলহামদুলিল্লাহ। এই সমস্ত মানুষের চেতনা ফিরে আসুক, যাচাই করে মানা শুরু করুক। দ্বিতীয় প্রতারণা, এই উপমহাদেশে রফলে আদাইন এবং সালাতে জোরে আমিন বলা, বুকে হাত বলার এই আমলটা চালু হয়েছে 1870 সালে, কেউ বলছেন 1840 সালে। এই কথাটা কতটা প্রতারণাপূর্ণ, মানে এর আগে উপমহাদেশে ছিল না। অথচ রফুল আইদিন না করা, জোরে আমিন না বলা, এটা চালু হলো কখন? আর ইসলাম বাংলাদেশে কখন আসছে? চিটাগাংকে বলা হয় দারুল ইসলাম, আর বাংলাদেশকে বলা হয় দারুল ইসলাম, আর চিটাগাংকে বলা হয় বাবুল ইসলাম। ইসলামের ঘর বলা হয় বাংলাদেশকে, আর ইসলামের প্রবেশদ্বার বলা হয় চিটাগাংকে। কেন? একটা হাদিস মুস্তাদরাক হাকিমের মধ্যে আসছে 4 নম্বর খণ্ডের 132 পৃষ্ঠা, যে এখান থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য 1 কলস আদা হাদিয়া হিসাবে সে তৎকালীন রাজা আল্লাহ রাসূলের কাছে পাঠিয়েছিলেন। ইসলাম কি পরে আসছে না মাযহাব পরে আসছে? এবার বলি, মাযহাবের জন্মটাই হয়েছে 4th শতাব্দী হিজরির পরে, 400 হিজরির পরে মাযহাবের জন্ম হয়েছে। এ কথা আমার নয়, এ কথা আজকের কোনো পণ্ডিতের নয়। প্রথম খুলে দেখুন ভারত গুরু মুহাদ্দিস
শাহুলিল্লাহ দেহলভী রহিমাহুল্লাহ তিনি হুজ্জাতুল্লাহিল বালিগার মধ্যে 118 পৃষ্ঠায় তিনি আলোচনা করতে গিয়ে বলছেন, ইলাম আন্নান নাসা ক্বাবলাল মিয়াতির রাবিয়াতি গায়রু মুজমিনা আলা তাকলিদিল খালিস লিমাযহাবিন ওয়াহিদিন বিআইনিহি। হে পাঠক, তুমি জেনে রাখো, চতুর্থ শতাব্দী হিজরির পূর্বে মানুষেরা কোনো একজন বিদ্বানের অন্ধ তাকলিদ করতেন না। কার কথা বিশ্বাস করবেন? চতুর্থ শতাব্দী হিজরিতে আল্লাহ নবী মারা গেছেন 10ম হিজরিতে, তার পূর্বেই বাংলাদেশে ইসলাম চলে এসেছে। আর আজকে যদি দাবি করি এটা যে জোরে আমিন বলা আর রফুল আযান করা সুন্নাতটা উপমহাদেশে চালুই হয়েছে 1840 হিজরিতে, 1840 খ্রিস্টাব্দে, নাউযুবিল্লাহ। দ্বিতীয়ত, তার আগে ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি ইলামুল মুওয়াক্কিন 2 নম্বর খণ্ডের 145 পৃষ্ঠা বলছেন, এই কোন যুগে দলাদলি হয়েছে, মাযহাবী দলাদলি, তিনি বলেছেন ইন্নামা হাদাসাত হাযিহিল বিদআহ, এই বেদাতি দলাদলির জন্ম হয়েছে ফিল কর্নের রাবি আল মাজমুম, অভিশপ্ত চতুর্থ হিজরিতে তৈরি হয়েছে। ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বহুদিন পূর্বে মারা গেছেন, ইবনে তাইমিয়ার ছাত্র, তিনি বলছেন তার সাথে শাহুলিল্লাহ মুহাদ্দিস দেহলভীর দেখা হয়নি। শাহুলিল্লাহ মুহাদ্দিস দেহলভী মারা গেছেন 1763 হিজরি খ্রিস্টাব্দে। এবার চিন্তা করুন কোন পাল্লায় আপনি তুলে মাপবেন। নিজেই কথা বলে নিজেই একটু বিশ্লেষণ করুন আপনার উত্তরসূরিরা কি বলে গেছেন এই ব্যাপারে। আরেকটি এখানে এর সাথে বলে দিই, রফুল আযানের হাদিসটা 1840 সালে যদি হয়, 1831 সালে 6 মে শুক্রবার শাহ ইসমাইল শহীদকে মেরে ফেলে দেওয়া হয়। বালাকোটের যুদ্ধে তারা দুইজনই শহীদ হন, সাইদ আহমদ এবং শাহ ইসমাইল শহীদ রহিমাহুল্লাহ। এই দুইজন ব্যক্তি চলে যান, কিন্তু আশ্চর্য হবেন, শাহ ইসমাইল শহীদ রহিমাহুল্লাহ সেই যুগে তিনি বই লিখেছেন তানবীরুল আইলাইন ফি ইসবাতে রাফিল ইয়াদাইন, সালাতে রফুল আযান সংক্রান্ত যত হাদিস, সব হাদিসগুলো তিনি এই বইটার মধ্যে জমা করেছেন। জমা করার পরে তিনি পাঠককে লক্ষ্য করে 39 পৃষ্ঠায় আলোচনা করতে গিয়ে বলছেন, ওয়ানসাফ, হে বন্ধু তুমি একটু ইনসাফ করো, ওয়া তাদাব্বার, তুমি একটু ভাবো, গবেষণা করো, ওয়ালা তাকুম মিনাল মুমতারিন, তুমি সন্দেহবাদীদের অন্তর্ভুক্ত হয়ো না। শুনে রাখো, ওয়া আউযু বিল্লাহি আন আকুনা মিনাল মুতাআসসিবিন, আমি আল্লাহর কাছে পরিত্রাণ চাচ্ছি, পানা চাচ্ছি, আল্লাহ যেন আমাকে কোনো মাযহাবের অন্তর্ভুক্ত না করেন। এটা হলো শাহ ইসমাইল শহীদের বক্তব্য এবং তার লিখনী বই। যদি 1840 সালে রফুল আযানের জন্ম হয়, জোরে আমিন বলার জন্ম হয়, 1831 সালে শাহ ইসমাইল শহীদ মারাই গেছেন, কত বড় মিথ্যাচার না? এইগুলো কথা কি বলা যায়? আমার এখানে একটা মন্তব্য যেটা পরে করতে আমি এখনই করে দিই, যারা হাদিসের এবারত চুরি করতে পারে তারা মানুষের ইতিহাস চুরি করতে কোনো বাধা আসে না। এটা পরিষ্কার। কেন, কিভাবে এটা বলা হলো? দ্বিতীয় কথা, এর সাথেই যোগ দেওয়া হচ্ছে, এই সমস্ত কথাগুলো শুনলে শরীরের লোম খেপে যায়, তখন স্বাভাবিক গতিতে কথা বলা যায় না। আহলে হাদিস, সালাফি, মোহাম্মদী, আহলে সুন্নাহ ওয়াল জামাত, রফাদানি, ফারাজি, গায়ের মুকাল্লেদ, লা মাযহাবি, এই শব্দগুলো যারা কুরআন এবং সহিহ হাদিস মেনে চলে, বিদাতীদের পক্ষ থেকে এগুলো একটা মিথ্যা অপবাদ, এটা তহমত। আহলে হাদিস এটা বলতে রাজি নয়, সালাফি বলতে রাজি নয়, কারণ এইগুলো বললে গায়ে দাউ দাউ করে আগুন জ্বলে। এই নামগুলো হলো ঈর্ষণীয় নাম, এই জন্য বলে কি টিটকারি করে বলে রফাদানি, মানে রফাদান করে। আর ফরাজি এই কথা বলে কে জন্য? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমস্ত আহকাম দিয়ে গেছেন ওইটার উপরে অকাট্য, এর বাইরে কিছু মানবে না, ওই জন্য বলে কি ফরাজি। আর কোন মাযহাব মানে না, এই জন্য বলে কি লা মাযহাবি। কোন তাকলিদ করে না, অন্ধ অনুসরণ করে না, এই জন্য বলে গায়ের মুকাল্লিদ। এই সমস্ত শব্দগুলো দ্বারা মানুষকে খুঁচানো হয়, অপবাদ দেওয়া হয়। আর 1887 সালে প্রথম নাকি আহলে হাদিস শব্দটি